আপা মেলা রাত হইছে, এইবার একটু ঘুমান আপা। এমন করে রাত জাগলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আপা। অনেক রাত হয়েছে, তুই ঘুমোতে যা। সিমরান ভাইয়ের জন্য আমার খুব চিন্তা হয় আপা। আচ্ছা আপা, ক্যান্সার রোগীর কি কোনো ওষুধ নাই? তোর যে ঘুমিয়েছে। হ আপা, যা ঘুমোতে যা। কে তুমি? আমি তোমার ছায়া সঙ্গী। ছায়া সঙ্গী? হ্যাঁ, ছায়া সঙ্গী। ঠিক বুঝলাম না তো। আমি হচ্ছি তোমার অপূর্ণতা। যেমন ধরো, তোমার চাওয়া বা পাওয়ার মাঝে যে বিশাল একটা অপ্রাপ্তি আর অপূর্ণতা রয়েছে, কিংবা ধরো যাকে তুমি খুব ভালোবাসো, অথচ তুমি তাকে কখনোই কাছে পাবে না। তোমার ভালো লাগা, ভালোবাসার মাঝে যে হতাশা, আমি হচ্ছি সেই সকল অপ্রাপ্তি আর অপূর্ণতার বহিঃপ্রকাশ, তোমার ছায়া সঙ্গী। পারবে পারবে তুমি আমার সকল অপ্রাপ্তি আর অপূর্ণতাগুলোকে পূর্ণতার আলোয় ভরিয়ে দিতে? কি রে ভাই, কার সঙ্গে কথা বলছিস? ছায়া সঙ্গীর সাথে। ছায়া সঙ্গী? হুম। কোথায়? এই তো দাঁড়িয়ে আছে। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায়? এই তো আমার ছায়ার সঙ্গে দাঁড়িয়ে আছে আপা। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না ভাই। চল ভেতরে চল, একটু বিশ্রাম করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি যাও আপা, আমি আসছি। ঠিক আছে, আয়। হ্যাঁ, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, কারণ আমি কেবল তোমার ছায়া সঙ্গী। চলো আমরা এক নতুন দিগন্ত ঘুরে আসি। কোথায়?
যেখানে ফুল, পাখি আর নদীর স্রোতস্বিনীর সাথে নীরবে কথা বলা যায়, পাওয়া যায় বেঁচে থাকার একটু অনুপ্রেরণা। আবারও ফিরতে চায় পৃথিবীতে? না, চাই না। কেন? এই বিধ্বস্ত দেহের অসহ্য যন্ত্রণা, স্বজনের কটু কথা আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে। তবুও মানুষ বেঁচে থাকার আকুতি লালন করে। আমি করি না? এতটা বছর শূন্যতার ভার বাইতে বাইতে আজ আমি জীবন নদীর শেষ প্রান্তে দাঁড়িয়ে। কারোর উপর অভিযোগ রেখো না, স্রষ্টার নিয়মে সৃষ্টি চলছে। অভিযোগ? আমার আবার অভিযোগ, অভিমান? না, কারোর উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান। এই যে দেখছো মাটি, বৃক্ষ, বায়ু, জল, এদের আছে কি কোনো অভিযোগ? মামা, ও মামা, 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 তোমার চোখে পানি কেন? তুমি কি কাঁদছো মামা? কই, কাঁদছি না তো মা, এই যে আসছি। মামা, তুমি আগের মতো হাসো না কেন? আমাকে স্কুলে দিয়ে আসো না কেন? আমাকে আগের মতো গল্পও শোনাও না। জানো মামা, আম্মু সারা রাত ঘুমায় না, শুধু কাঁদে। তুমিও কাঁদো, আম্মুও কাঁদে, সবাই শুধু কাঁদে কেন? আমার কাছে আয়, তোকে একটা গল্প বলি। একটা দেশ ছিল, দেশটার নাম কি ছিল কিছু, ও হ্যাঁ, শ্যামনগর। সেখানে মস্ত বড় এক রাজা আর এক রানী ছিল। তাদের ঘর আলোকিত করে তোর মতো ফুটফুটে একটা রাজকন্যার জন্ম হয়েছিল। তার কিছু বছর পর একটা
একটা রাজপুত্রের জন্ম হয়েছিল। এই নিয়ে রাজা রানীর দিন সুখে কাটতে লাগলো। হঠাৎ একদিন অনেক দূরের এক রাজপুত্রের সাথে রাজকন্যাটার বিয়ে হয়ে গেল। মেয়ের শোকে শোকে কি যেন একটা রোগ হয়ে রানীটাও মরে গেল। আচ্ছা মামা, তারপর রাজা আর রাজপুত্রের কি হলো? ও, রাজা আর রাজপুত্র, রানী মারা যাবার কিছুদিন পর রাজাটাও মরে গেল। মামা, তারপর কি হলো? তারপর রাজা আর রানী প্রতি রাতেই কবর থেকে উঠে এসে রাজপুত্রটাকে নিয়ে যেতে চায়, কিন্তু সে যেতেই চায় না। সে যায় না কেন? যায় না কেন? তার যে তোর মতো ফুটফুটে একটা মা আছে, তাই সে যেতে চায় না। গল্পটা কত সহজভাবে বললে তুমি। দুঃখটার ভার খুব বেশি না? নিজের জীবনের গল্প বলে মনের দুঃখটাকে হালকা করছো। আচ্ছা মামা, রাজপুত্রটা এখন কোথায়? আমি কি তার সাথে দেখা করতে পারি? বলো না মামা, বলো না। ভাইজান, আপা কইছে ওষুধ খাইতে। আস্তে খান ভাইজান। নুরি, জি আপা। যা, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নে তো। আপা। ভাই, এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে আপা। আপা, বল। তুমি না বলেছিলে এবছর আমরা নেপাল বেড়াতে যাব? তুই একটু সুস্থ হয়ে ওঠ, তারপর তোকে নিয়ে নেপাল বেড়াতে যাব। আস্তে। তুমি কি এখনো মনে করো আমি সুস্থ হব আপা? মামা, ও মামা, তুমি তো আমার নাম রেখেছো তোরসা। আচ্ছা, তোরসা নামের অর্থ কি? তোরসা, যা পড়তে বসো গিয়ে। আপা, আপা, কাল একবার আমাকে শেষবারের মতো শহীদ মিনারটা দেখাতে নিয়ে যাবি আপা? যাবো ভাই, তোকে শহীদ মিনার নিয়ে যাবো ভাই। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
শানে তুমি মিলেছ মোর প্রাণের মনে মিশেছ মোর দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণের মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা নুরি, চামচগুলো সব ধুয়ে রাখ। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। সিমরান কেমন আছে? ওর অবস্থা অত বেশি ভালো না। তোরসা কোথায়? সিমরানের কাছেই আছে। আচ্ছা শোনো, মার অবস্থা বেশি ভালো না, ডায়াবেটিসটা বেড়েছে। তোরসাকে বারবার দেখতে চাইছে। তুমি তোরসাকে নিয়ে একটু বাড়িতে আসো না, দুদিনের জন্য হলেও। আচ্ছা, এটা কি করে হয় বলো তো? এই অবস্থায় আমি সিমরানকে একা রেখে কি করে যাই বলো তো? তাও ঠিক, কিন্তু মা যে ওকে দেখতে চাইছে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, মামাকে দুদিনের জন্য তোমাদের বাড়িতে রেখে তোমরা দুজনে চলে আসো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা দেখি, মামাকে একটা কল করে দেখি। হ্যাঁ তাই করো। ঠিক আছে তাহলে, আমি রাখছি। ঠিক আছে।
হ্যালো মামা, কেমন আছো তুমি? হ্যাঁ নীলা বল, সিমরানের কি অবস্থা? ওর অবস্থা ভালো নেই মামা। মামা আসলে তোমাকে একটা জরুরি দরকারে ফোন করেছি। তোরসারের দাদু খুব অসুস্থ। তোরসার দাদু আসলে তোরসাকে দেখতে চাইছে, আর তোরসার বাবা চাইছে আমি যেন দুদিনের জন্য একটু বাড়িতে যাই। কিন্তু এই অবস্থায় আমি সিমরানকে একা রেখে কি করে বাড়ি যাই বলো তো? মামা তুমি যদি দুদিনের জন্য একটু বাসে এসে থাকতে, তাহলে তোমার ভরসায় আমি সিমরানকে রেখে তাহলে বাড়িতে যেতে পারতাম। দেখ, তোর মামির শরীরটা ভালো না, আর এদিকে নিশিরও পরীক্ষা। তুই বরং একটা কাজ কর, নুরিকে রেখে যা, সেই ভালো দেখভাল করতে পারবে। তুমি এটা কি বলছো বলো তো? আমি নুরির কাছে রেখে সিমরানকে আমি যাব বাড়িতে? ঠিক আছে, তোমাদের কাউকে দরকার নেই, আমি ফোনটা রাখলাম। নীলা ফোন করেছিল? হ্যাঁ। কি বলে? ওই আর কি, যেতে বলছে। যত সব। আপা, আপনার চা। খালাম্মা বাইসা থাকতে মামা কত আপনাকে বাড়ি আইতো, দিনে 2 বার 3 বার এমনকি 4 বার আইতো। কত খাওয়ান খাওয়াইতো খালাম্মা, টাকা দিত, মামার কত উপকার করতো খালাম্মা। আজকে সেই মামা আপনাকে বিপদের দিনে এমন কথা কইতেছে। সি সি, এমন মামার কপালে, এমন মামার কপালে জাটা মারি।
হয়েছে? একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। জেঠু, তোমরা সবাই যদি একটু চাইতে, আমার ভাইটা হয়তো বেঁচে থাকতে পারতো। জেঠু, তোমরা কিছু একটা করো। শোনেক মাইয়ের মিশে এতগুলা টাকা নষ্ট হবি, বিদেশত নিয়ে আমার দরকার নাই। আর ডাক্তার তো কয়াই দিছে ওই আর বাচ্চের নয়, মৈদুর কি মিশে মেলা টাকা নষ্ট হবি। আচ্ছা এমনি কদিন বাসি থাকি থাও, আর মরে গেলে যাও। কি খাওয়ার চাই খিলেস। জেঠু, বাবা মা বেঁচে থাকলে তুমি আজকে এই কথা বলতে পারতে? ওই দেখ তো, মুখ ফির ভুল বুঝিস নি মাইয়ে। প্রতিদিনের মতো আজকেও একটা বিশ্রী শব্দ দেখে ঘুম ভেঙে গেছে। মাথাটা কেন যেন ঝিমঝিম করছে। দেশটাও পেয়েছে বেশ। ওনার রোগটা অতিমাত্রায় ছড়িয়ে পড়েছে, কিছুতেই কন্ট্রোলে আনা যাচ্ছে না। রোগীর অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে, বলতে গেলে লাস্ট স্টেজ। সত্যি কথা বলতে কি, আমাদের আর কিছুই করার নেই। আমরা যদি একবার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম তাহলে। চেষ্টা করে দেখতে পারেন, বলে তো ভালোই। তবে এই সমস্ত ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা খুব কমই আসে। তারপরেও যাই সিদ্ধান্ত নেন দ্রুত নিতে হবে, কারণ বুঝতেই তো পারছেন রোগীর অবস্থা খুব খারাপ। খুব কষ্ট হচ্ছে? দেশটাও পেয়েছে বেশ। অসুস্থ শরীরে উঠেছে, পানি খাবো সেই সাহসও পাচ্ছি না। এর আগে অনেকবার এমন হয়েছে, রাতে উঠে লাইট জ্বালাতে অথবা পানি খেতে গিয়েও অনেকবার হুড়মুড় করে পড়ে গিয়েছি। নিজের শরীরকে নিজে বুঝতে পারি। সব ঠিক হয়ে যাবে। কেন তুমি মৃত্যুর জন্য অপেক্ষা করবে? নিশ্চিত সত্যটা না হয় তোমার অপেক্ষায় থাকুক, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। মনে জোর রাখো, আমি তোমার সাথেই আছি। হ্যালো খালামণি। হ্যাঁ, কি ব্যাপার? সিমরানের কি খবর? ভালো নেই খালামণি। আহারে, আল্লাহ আল্লাহ কর, অনেক তো চেষ্টা করলি, কি আর করা বল। খালামণি, তোমাকে আসলে একটা কথা বলতাম। সিমরান আসলে তোমায় খুব দেখতে চাইছে। কাল একবার আসবে খালামণি? কাল? কাল তো হবে না, কাল তো আমরা সুইজারল্যান্ডের জন্য বেরিয়ে যাচ্ছি। বেঁচে থাকলে ফিরে এসে না হয় দেখা হবে। আর শোন, একটা কথা বলি,
কিছু এতিমখানার বাচ্চাদেরকে খাইয়ে দিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, আমার অনেক প্যাকিং বাকি আছে। হ্যাঁ, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। যত সব ঝামেলা। ক্যান্সার নামে রোগটা আছে আমার শরীরটাকে ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে, সে আমি নিজেও বুঝতে পারি। কেন মিথ্যা আশ্বাস দিচ্ছ বলো তো? মানুষ তো আশায় বুক বেঁধে বাঁচতে চায়, এতে দোষের কি? আপা, 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 কি হয়েছে? তোর খারাপ লাগছে? কি কি হয়েছে বল না। দাঁড়া, আপা, তুমি কয়েকটা দিনে অনেকটা বুড়িয়ে গেছো আপা। তুমি সারাদিন আমার জন্য এত চিন্তা করো কেন আপা? কি বললো? আমি কোনো চিন্তা করি না রে ভাই, কোনো চিন্তা করি না। সবাই তো একদিন মারা যাবে আপা, আমি না হয় কিছুদিন আগেই মারা গেলাম। মানুষ যত তাড়াতাড়ি মারা যাবে ততই তো ভালো আপা, পাপ কম হবে, পাপ কম হবে, সৃষ্টিকর্তার কাছে বেশি কৈফিয়ত দিতে হবে না। কত সুবিধা। শুধু ব্যক্তিগত পাপ উন্নতি জীবন না রে, মানুষকে অনেকদিন বেঁচে থাকতে হয়। ভালো মানুষটা বাঁচলে তবেই তো পৃথিবীর মঙ্গল, মানুষের মঙ্গল। আর খারাপ মানুষদের তাড়াতাড়ি মারা যেতে হয়, তাহলে পৃথিবীর মঙ্গল। আপা, আমি কি ভালো মানুষ? তুই অনেক অনেক ভালো মানুষ রে। আমার দেখা তুই শ্রেষ্ঠ মানুষ, তোকে আরো অনেক দিন বাঁচতে হবে রে ভাই। কিন্তু আমার যে বাঁচতে ইচ্ছে করে না আপা। না না, তোকে আরো অনেকদিন বাঁচতে হবে রে ভাই, আরো অনেকদিন। আমি তোকে বাঁচিয়ে রাখবো রে, আমি তোকে বাঁচিয়ে রাখবো রে ভাই। নিজের মৃত্যুকে মেনে নিয়েছি আপা, এখন বেশ হালকা লাগছে। আমার শুধু কষ্ট হয় তোর জন্য। আমি মরে গেলে তুই বড্ড একা হয়ে যাবি আপা, বড্ড একা হয়ে যাবি। না রে ভাই, তোর কিচ্ছু হবে না রে ভাই, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচিয়ে রাখবো ভাই। জানিস আপা, জানিস আজ মাকে আর বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে আপা।
দেখতে ইচ্ছে করছে। আজ মাকে আর বাবাকে খুব মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করছে। আপা চুপ কর ভাই, চুপ কর। আপা, কাকু, জেঠু, খালামণি এরা কেউ আমাকে দেখতে আসবে না আপা? আপা, ও আপা। দুঃসময়ে কেউ থাকে না রে ভাই। কেউ হয়তো দেশের বাইরে বেড়াতে যায়, কেউ হয়তো অজুহাত দেখিয়ে চলে যায়। কেউ থাকে না রে ভাই, কেউ থাকে না। আপা, তোরসা কোথায়? ঘুমিয়েছে, ডাকবো কে? না, থাক। আপা, আপা বল। সকালে তোরসাকে বলবি ওর নামের অর্থ পৃথিবী। বলবো রে ভাই, বলবো। ভাই এখন একটু ঘুমানোর চেষ্টা কর ভাই। হ্যাঁ আপা। একটু ঘুমো। হ্যাঁ আপা। আমি তোকে হাতে বুলিয়ে দিচ্ছি। আমার ভীষণ ঘুম পাচ্ছে আপা। ঘুমো। ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। আপা বল। আজ রাতটা তুই আমার পাশে ঘুমাবি? ঘুমাবো রে, তোর পাশে ঘুমাবো। তুই একটু ঘুমানোর চেষ্টা কর ভাই, ঘুমা। নুরি, এই নুরি, কিরে তোদের কোনো সারা শব্দ নাই? অবস্থা ভালো না। সিমরানের কি অবস্থা? সিমরান ভাইয়ের অবস্থা ভালো না, মনে হয় আজকে রাত্রে। জানিস আপা, আজ মায়ের চেহারাটা আমার মনে পড়ে না। সেই কবে দেখেছি মনেই পড়ে না। আচ্ছা আপা, ও আপা বল। ওপারে গেলে মা আমাকে চিনতে পারবে তো? বল না আপা, ও আপা বল না আপা। চিনবে না। আল্লাহ, তুমি সিমরান ভাইরে ভালো করে দাও আল্লাহ, আমারে নিয়ে যাও। সিমরান ভাইয়ের জীবনটা ভিক্ষা দাও আল্লাহ। আল্লাহ, সিমরান ভাইরে তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ, আমারে নিয়ে যাও আল্লাহ। সিমরান ভাইরে সুস্থ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, দয়া করো আল্লাহ। আল্লাহ আল্লাহ।